একজন স্ত্রী পারে সংসারের ব্যয়টা কমিয়ে আয়টা বাড়াতে, একজন পুরুষ সেটা কখনোই করতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো এবং সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। এখন বাজে হচ্ছে 9টা। এখন আমার ছেলে ঘুম থেকে উঠেছে। আমার ছেলে কখনো সকাল করে ঘুম থেকে ওঠে না, সব সময় 9টা 10টা এরকম টাইমে ঘুম থেকে ওঠে। সে যখন ঘুমিয়ে থাকে তখন আমি সংসারের সব কাজকর্মগুলো গুছিয়ে নিই। এই তো তাকে আমি ব্রাশ দিয়েছি, এখন সে ব্রাশ করে নিচ্ছে। সে তো এখনো ব্রাশ করতে পারে না, তবে মুখের ভিতরে ব্রাশটা নিয়ে চিবাতে থাকে, এটাই অনেকক্ষণ ধরে করে। আর সকালবেলা ঘুম থেকে উঠে সে ব্রাশ খোঁজে, তা না হলে কান্না করে। ব্রাশ করে মুখটা ধুয়ে এখন তাকে নাস্তাটা দিয়ে দিয়েছি। আগামীকালকে গরুর মাংস রান্না করেছিলাম, সেটাই অনেকটা রয়ে গেছিল, তাই ভাবলাম সকালের নাস্তায় রুটি বানিয়ে ফেলি। এই তো অফ ক্যামেরায় আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি, এখন তাকে নাস্তা দিয়ে দিচ্ছি আর সাথে আমিও খেয়ে নিচ্ছি। সে একটু আধটু হাতে নিয়ে খেতেই ভালোবাসে। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ব্যালকনিতে। আমি কলমি শাকগুলোকে বেছে এভাবে লাগিয়ে দিয়েছিলাম পানিতে। কলমি শাকের শিকড় গজিয়ে গেছে, তাই ভাবলাম অন্য আরেকটা বোতলের মাঝে লাগিয়ে ব্যালকনিতে বেঁধে দিই। এভাবে করে আমি সব সময় কলমি শাক লাগিয়ে থাকি, দেখতেও সুন্দর লাগে আর যে কোনো টাইমেও খাওয়া যায়। বেতন পেয়ে তাহসানের বাবা পুরো মাসের বাজার করে নিয়ে আসে। আমি লিস্ট করে দিয়েছিলাম, সেই অনুযায়ী বাজারগুলো নিয়ে আসছে। এখন এগুলোকে গুছিয়ে নিচ্ছি। 10 কেজির মতো দুধ এনেছিল, এখন এগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি। এভাবে করে আমি সব সময় ওকে লিস্ট করে দেই, তারপরে ও বাজার করে নিয়ে আসছে। আপনারা চাইলে আপনাদের সাথেও সেটা শেয়ার করতে পারি, আমি কিভাবে পুরো মাসের বাজার একসাথে করে নিই। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যদি দেখতে চান। এই তো এখানে ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসছিল, চালের বস্তা নিয়ে আসছিল, সব বাজার একসাথে নিয়ে আসছিল। ভিডিওর এই পর্যায়ে এসে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটি দেখে তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিও। যখন আমি ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তখন তোমরা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিও। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমার ভিডিও বানাতে আরও বেশি উৎসাহ জাগাবে। অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে দিও। কথা বলতে বলতে আমি বাজারগুলোকে গুছিয়ে নিচ্ছি। সব সময় তাহসানের বাবাকে আমি বাজারের লিস্ট করে দিই, সে ঠিক সেই অনুযায়ী বাজারগুলো নিয়ে আসে। এই বাজারগুলো দিয়ে আমাদের পুরো মাসটা চলে যাবে, খুব ভালো করে চলে যাবে। একটা বাজেট করে নেই, সেই বাজেটের অনুযায়ী পুরো মাসের বাজারটা করে নেই। যে জিনিসগুলো আমার শেষ হয়ে গেছিল সেগুলোকে আবারও বক্সে ভরে নিচ্ছি। চিনিটাও শেষ হয়ে গেছিল, এখন চিনিটাকে ভরে ঢাকনাটা দিয়ে লাগিয়ে নেব। এরকম আমি ঝুড়ি নিয়েছি, এরকম ঝুড়িতে আমার ছেলের নুডলস সবসময় রেখে রাখি। এভাবে রাখলে দেখতেও সুন্দর লাগে আর একদম গোছানো গাছানো থাকে। মাত্র 5,000 টাকা দিয়ে আমাদের পুরো মাসের বাজারটা করে নিয়েছি। কিভাবে করলাম সেটা যদি জানতে চাও তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো, অন্য আরেকটি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আরেকটা ঝুড়িতে সাবান, ফুল পাউডার, তারপর হচ্ছে শ্যাম্পু, এগুলোকে রেখে দেব। এখনও এগুলো বাসায় আছে, তাই এগুলো এখন লাগবে না, যখন প্রয়োজন হবে তখন ঝুড়ি থেকে নামিয়ে নেব। আটাটাও শেষ হয়ে গেছিল, এখন আটাটাকে ড্রামের মাঝে নিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বাজার গুছিয়ে নিচ্ছি। এই তো দেখিয়ে দিলাম গরিবের সারা মাসের বাজার। আলহামদুলিল্লাহ, যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আল্লাহর অশেষ রহমতে এগুলো দিয়ে আমাদের পুরো মাসটাই চলে যাবে।
আর খুব ভালো করেই চলে যাবে। মাছ মাংস নিয়ে আসছিল, কিন্তু ওগুলো আর দেখাইনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেগুলো আরেকটা ভিডিওতে দেখাবো। এখন আলু আর হচ্ছে পেঁয়াজ রসুন এগুলোকে এরকম একটা ঝুড়িতে গুছিয়ে নেব। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ঝুড়িটাকে, এখন নিচে থাকে আলুটাকে গুছিয়ে নিয়েছি, এর ওপরেরটা পেঁয়াজ রেখে দিচ্ছি। এভাবে করে ঝুড়িতে রাখলে পেঁয়াজ রসুন আলু এসব কিছুই নষ্ট হয় না, দেখতেও সুন্দর লাগে, আবার যখন প্রয়োজন তখন এখান থেকে নেওয়া যায়। এটাকে আমি রান্নাঘরের কাছেই রেখে দিয়েছি। এখন উপরেরটা রসুন আর আদাটাকে রেখে দেব। রসুনটা অল্পই এনেছে, কেননা রসুনটা এত বেশি খাওয়া হয় না। এই তো আদাটাকেও রেখে দিচ্ছি। এই তো ঝুড়িটাতে আদা রসুন পেঁয়াজ তারপর হচ্ছে আলু রেখে দিয়েছি। এই তো ফ্রিজটা খুললে সস তারপর হচ্ছে ভিনেগার ঘিটাকে রেখে দিলাম। তারপর একটু দোকানে গিয়েছিলাম সুপার ক্লিপটা নিয়ে আসার জন্য, এগুলো দিয়ে ফুল বানাবো, পরে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আজ ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।